ধাপ্পা দিয়ে ঢুকছিস তুই। কি খাচ্ছ দেখো? কতদিন পরে দই বড়া এসছে সিনেমা দেখতে, কত কিছু শপিং করেছে। কেন করলে শপিং গুলো? হ্যাঁ, মানা করেছিলাম তো। হ্যাঁ, মানা করেছিলাম তো শপিং করতে। কি করবো, দেখে চোখ একেবারে এত ঝলমল হয়ে গেল, লোভ লেগে গেল। অ্যাকচুয়ালি এটা উল্টো হয়েছিল, আমার মা আমাকে বলেছিল আর আমি কথা শুনিনি। আমরা ঠাম্মা দেখতে এসেছি, ঠাম্মা। सब ठीक है। কেমন লাগলো? দারুণ ফাটাফাটি। আর ভয়টা যে পেলে? হ্যাঁ, পেয়েছে, একটু মাঝে মাঝে লাগছিল। আমার মা ভয় পেয়েছে নাকি? ভয় পেয়েছে, থামা দেখে ভয় পেয়ে। এই দেখো দৌড়ে দৌড়ে কে আসছে। এই যে, এই যে, এই যে দুষ্টুটা। কই গেলি? আয়। চোখটা দেখো কেমন জল জল করছে। কি কি কোকো কেন? কোকো কেন? ঘুমিয়ে পড়ো, যাও, 12টা বাজে, যাও। এখন না, এখন না, এখন নয়, এখন নয়, আবার কালকে, যাও। গাড়ি থেকে নামো। শোন, এদিকে তাকা। না নামলে গাড়িটা ঢাকা, তোকে শুদ্ধ ঢাকা দিয়ে দিবি, তোকে শুদ্ধ ঢাকা দিয়ে দিবি। কি করবে? ছেড়ে দাও বাচ্চা। ওকে শুদ্ধ ঢাকা দিয়ে দাও। শীতকাল পড়েছে, প্রচণ্ড মুখে টান ধরছে, তার মধ্যে আইব্রো ফাইব্রো করা নেই। এবার স্নান টান করেছি আজকে, যেহেতু অনেক সকালে উঠেছি, ওই জন্য প্রচুর কাজ হয়ে গেছে। আর সেটা বেশ ভালোও লাগছে, একটা সেলফ রিয়েলাইজেশন হচ্ছে যে না, আমি যদি এটা মেনটেন করি তাহলে আমার অনেক হাতে টাইম বাঁচবে নিজের কাজ করার। তো এখন সবে 12টা, আমার অলমোস্ট কি সব কাজই শেষ। এবার আমি একটু লাঞ্চ প্রেপ করব, স্যান্ডউইচ বানাবো নিজের জন্য, কারণ আজকে সৌরদীপ্ত নিয়ে কাজে বেরিয়েছে। আর কালকে যেহেতু মাকে নিয়ে বেরিয়েছিলাম, কালকেও খুব হালকা পাতলাই খেয়েছি সারাদিন, মানে বেরিয়েছিলাম তো ওখানে খেয়েছিলাম পপকর্ন। রাতে আর ওই জন্য খিদে পায়নি। চলো এবার একটুখানি স্যান্ডউইচ বানিয়ে খাই। তো আজকে আমি বানিয়েছিলাম হচ্ছে মাশরুম স্যান্ডউইচ। তোমরা যারা যারা মাশরুম, চিজ এসব খেতে ভালোবাসো তাদের জন্য এটা এমন কিচ্ছু না, মানে একদম পাতি একটা রেসিপি। আমি একটা প্যানের মধ্যে অল্প একটুখানি বাটার নিয়ে সেটাতেই দুটো ব্রেড নিয়ে নিয়েছিলাম, কারণ আমি টোটাল একটা স্যান্ডউইচই বানিয়েছিলাম আমার জন্য। তো তোমরা ব্রেডটাকে একটুখানি মানে ফ্রাই মতো করে নিতে পারো, যাতে ওই স্যান্ডউইচের যে একটা এফেক্ট দেয় যে কোনো স্যান্ডউইচ ব্রেডের। তো আমার কাছে যেহেতু গ্রিলার নেই বা টোস্টার নেই, তো ওই জন্য আমি এরকমভাবে ব্যাপারটা করেছিলাম যাতে একটু ক্রিস্পি হয় ব্রেডটা। কারণ তোমার স্যান্ডউইচের যে ব্রেডটা হয় না, পাউরুটিটা একটু ক্রিস্পি না হলে বেশ খুব একটা মজা লাগে না। এই যে দেখো, একটু লালচে হবে, এরকম একটুখানি মুচমুচে হবে, এরকম ভালো লাগে। আর কোনো রকম এক্সট্রা বাটার অ্যাড না করে ওটার মধ্যেই মাশরুমগুলো দিয়েছিলাম। মাশরুমগুলো বাটন মাশরুম, তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো জায়গা থেকে মাশরুম নিয়ে এই মাশরুম দিতে পারো। তার মধ্যে সল্ট অ্যান্ড পেপার দিয়েছিলাম আমি, শুধু নুন গোলমরিচ, আর এক্সট্রা কিছু যাবে না। আর যেটা করেছিলাম সেটা হচ্ছে, যখন দেখবে মাশরুমের না একটা নিজস্ব, যখন তুমি সল্ট অ্যান্ড পেপার দেবে তারপরে একটা নিজস্ব জল বেরোয়, যেটাতে ওটা অটোমেটিক নিজে সতে হয়ে যায় বা একটা ভালো ফ্লেভার চলে আসে। তো ওটা হওয়ার পর একটা সাইডে করে টোটাল মাশরুমটাকে এক জায়গায় জড়ো করে আমি মজরেলা চিজটা ওটার ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম, যাতে ব্যাপারটা ইনট্যাক্ট থাকে, মানে একটা গোটা যখন তুমি তুলবে চিজের কোনো জিনিসটা, সেটা যেন এক হয়ে থাকে, ওটা ছড়িয়ে না যায়। আর ওপর থেকে একটু পেপার আর চিলি ফ্লেক্স দিয়েছিলাম, যেটা দেখতে পেলে। আর তারপরে এটাকে যেমন আর কি স্যান্ডউইচের মতো স্প্রেড করে, তো স্যান্ডউইচের স্প্রেড মতো করেছিলাম, করে তার উপরের ব্রেডটা দিয়ে বেশ ভালো ক্রিস্পি করে বানিয়েছি। আমার লাঞ্চ হয়ে গেছে, মানে খাবো এবার, প্রেপ হয়ে গেছে। এই যে স্যান্ডউইচ, আর খাবো হচ্ছে চিয়া সিডের জল। তো আমি একা থাকলে বেটার খাই, ক্লিন খাই। সো এবার একটু খাবো, তার সাথে ফিল্ম দেখবো। আজকে দেখছি হচ্ছে শখের চোর,
তরুণ কুমার আর উত্তম কুমারের পুরোনো দিনের একটা কাজ, খুব ভালো লাগে দেখতে, পুরোনো দিনের সিনেমা। তো দেখি একটু খাই, একটু রেস্ট নিই, তারপর একটা রেসিপি বানাবো, সেটা তোমাদের সাথে ইনস্টাতে শেয়ার করবো। গুড। এই যে গান গাইতে লাগলো, তো ওখানেই লাগলো ব্যথার জায়গাতে। ও, এই বাড়িতে ফিরলাম, খুব কষ্টকর বিষয়। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই বস্তুটি আনার জন্য আমাকে যে কষ্টটি পোয়াতে হয়েছে, মানে সেটি বলার বাইরে। এটা 1 মাস পর ডেলিভার করেছে অলমোস্ট, আর এটাকে পাওয়ার জন্য আমাকে রীতিমতো কুকুর বেড়াল যেরকম খুঁজতে বেরোতে হয় রাস্তায়, ওরকম খুঁজতে বেরোতে হয়েছে। ডেলিভারি বলে একটা কুরিয়ার পার্টনার আছে, যেটা অনেকেই জানবে, তাদের থ্রু থেকে আসে স্বাতি কসমেটিক্স বা আরও অন্যান্য ভালো ব্র্যান্ডের জিনিসপত্র, যেটা সাংঘাতিক খারাপ, মানে সাংঘাতিক মানে চূড়ান্ত। আমি জানি না কি করে হতে পারে যে কোনো রকম অনলাইন সাপোর্ট নেই, কিছু নেই, মানে সাংঘাতিক ভয়ানক একটা বিষয় তাদের সাথে কন্ট্যাক্ট করা বা তাদের থেকে সেই জিনিসগুলো নেওয়া। তারা পেড পার্সেলস পর্যন্ত ডেলিভারি করে না, অথচ নোটিফাই করে দেয়, মেল আসে যে কাস্টমার নাকি বলেছে যে তারা রিফিউজ করে দিয়েছে, তারা নেবে না পার্সেল। তো যাই হোক, বাড়িতে এসছি, এখানেই দি এন্ড করছি, আবার অন দ্য নেক্সট ভিডিও।